2023 সালের 10ই মে লিবার্টি রেনোভেশনের সিইও মোহাম্মদ আজাদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছিলেন লায়ন্স ক্লাবের গভর্নর ও বাড়ি হোম কেয়ারের সিইও আসিফ বারী টুটুল। 2 বছরেরও বেশি সময় পর আসিফ বারী টুটুলের বিরুদ্ধে পাল্টা সংবাদ সম্মেলন করলেন মোহাম্মদ আজাদ। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। গত 14 সেপ্টেম্বর কুইন্স প্যালেসে বাড়ি হোম কেয়ারের সিইও আসিফ বারী টুটুলের কাছে পাওনা টাকা আদায়ের দাবিতে সংবাদ সম্মেলন করেন লিবার্টি রেনোভেশনের সিইও মোহাম্মদ আজাদ। এ সময় তার স্ত্রী রোকসানা মির্জাও উপস্থিত ছিলেন। তিনি স্বামীর পাশে দাঁড়িয়ে আবেগাপ্লুত হন। তবে জানা যায় 2023 সালের ঘটনায় তারা তখনও বিবাহ বন্ধনে আবদ্ধ ছিলেন না। সংবাদ সম্মেলনে আজাদ বলেন, আমি সবচেয়ে বড় কাজ করেছিলাম আসিফ বারী টুটুলের সাথে। সব কাজ শেষে তিনি আমাকে $9,35,000 দিয়েছিলেন। উনার কাছে আমি এখনো $6,50,000 পাওনা। উল্টো উনি আমার নামে প্রতারণার মামলা করলেন। আসিফ বারীর মামলা শুধুই তার সুনাম নষ্ট করার জন্য করা হয়েছে বলেও দাবি করেন তিনি। যখন কাজ শেষ করেছি আমাকে কথা দিয়েছিল যে আমার টাকাটা ইমিডিয়েটলি দিয়ে দিবে। টোটাল ইনভয়েসে দেওয়া আছে 1.129742 এবং উনি আমাকে $9,35,000 দিয়েছিলেন। $9,35,000 দিয়েছিলেন। তো আমি হিসাব করে দেখেছি যে উনি এখনো $6,50,000 আমাকে ও করে। এ ঘটনায় পাল্টা মামলার কথাও জানান আজাদ। তবে বিভিন্ন কারণে তা এগিয়ে নিতে ব্যর্থ হন তিনি। তার অসংলগ্ন বক্তব্যের কারণে সামাজিক কোনো সহায়তাও পাননি বলে জানা গেছে। সোমবারের সংবাদ সম্মেলনেও তার অপ্রাসঙ্গিক দীর্ঘ বক্তৃতায় আগত সাংবাদিকদের বিরক্ত হতে দেখা যায়। সংবাদ সম্মেলনের ব্যানারে আসিফ বারীর ছবি থাকলেও অনুষ্ঠান শুরুর ঠিক আগ মুহূর্তে তড়িঘড়ি করে তা কাগজ দিয়ে ঢেকে দেওয়া হলেও সেই ঘটনাটি মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি করে। যদিও এ বিষয়ে দুঃখ প্রকাশ করেন মোহাম্মদ আজাদ। আমি লসুট করেছিলাম এবং সেই লসুট কাগজও আপনাদেরকে দেওয়া আছে এবং আমার যে ক্লেমটা আছে ডেফারমেশন কেস এবং ব্রিচ অফ কন্ট্রাক্ট সেগুলো আমি ওনাকে দিয়েছিলাম, বাট আমার কেসটা আমি কন্টিনিউ করতে পারিনি ফাইন্যান্সিয়াল সিচুয়েশনের কারণে। এ বিষয়ে বাড়ি হোম কেয়ারের সিইও আসিফ বারী টুটুল বলেন, আমি ওর কাছে উল্টো 5 লাখ টাকা পাই। আমি ব্যাংকের কাগজপত্র জমা দিয়েছি, যার মামলা এখনো চলমান। কোর্টে সে শুনানিতে যায় না, বিভিন্ন অজুহাতে সে সময় ক্ষেপণ করছে। ব্যাংকের কাগজ দিচ্ছি যে আমি ওদের কাছে 5.5 লাখ টাকা পাই, উল্টা কোর্টে কেস চলতেছে, কোর্টে সে হিয়ারিং এ যায় না, টাইম নেয়, এই অবস্থায় আছে। আজাদের দাবিকৃত টাকার জন্য করা মামলার বিষয়ে আসিফ বারী বলেন, এ ধরনের কোনো মামলার সম্পর্কে আমি জানি না। সে যদি আমার বিরুদ্ধে মামলা করত, কোর্ট তো আমাকে নোটিশ করত। আমি এখনো পর্যন্ত কোনো নোটিশ পাইনি। জানা গেছে 2023 সালে সংবাদ সম্মেলনে আসিফ বারী টুটুল ছাড়াও গোল্ডেন এজ হোম কেয়ারের সিইও শাহনেওয়াজ, ডাক্তার মাসুদুর রহমান ও লোকমান শিপন আজাদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুলেছিলেন। ওই ঘটনায় আসিফ বারী টুটুল মামলা দায়ের করেছিলেন, যা এখনো চলমান। এছাড়া লোকমান শিপনের দায়ের করা মামলার রায় গেছে তার পক্ষেই। আদালত নির্দেশ দিয়েছেন নির্দিষ্ট সময়ের মধ্যে টাকা পরিশোধ না করলে আজাদকে কারাভোগ করতে হবে। অভিযোগ রয়েছে কানেকটিকাটের আপনা বাজার নামের একটি ব্যবসা প্রতিষ্ঠান থেকেও টাকা নিয়েছেন মোহাম্মদ আজাদ। ক্ষতিগ্রস্ত ভুক্তভোগীরা অন্যদের সতর্ক করে বলেছেন আজাদের সাথে ভবিষ্যতে কোনো ব্যবসা বা লেনদেনের আগে সাবধান হতে। ডেস্ক রিপোর্ট, সিবিএন টিভি, USA।